দেখেন এই বিষয়ে কিন্তু আমরা আমরা অনেকবার বক্তব্য দিয়েছি মিডিয়াতে, মানে ওই ঘটনার পরে ইভেন যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন আমারই একটি প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী দিবসে, নারী দিবস বলছি আমরা, রোকেয়া দিবসে। তো সেদিন ওই মঞ্চে দাঁড়িয়ে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বিষয়টা হচ্ছে যে প্রথমে বলি যে আসলে এরকম একটা মন্তব্য আপনার দলের কাউকে নিয়ে করলে তো বোধহয় আন্দোলন হয়ে যেত তার পদত্যাগের জন্য। না দেখেন, এটি তো আসলে মানে আমি যদি বলি যে এটি নতুন কোনো বিষয় না। আমরা যারা যখনই নারী অধিকার নিয়ে আমরা কথা বলি আমাদের, এবং যেই বেগম রোকেয়াকে কিন্তু এই প্রথমবার যে এরকম বলা হচ্ছে তা কিন্তু না, এটি কিন্তু মানে নারী অধিকার নিয়ে। এবং বেগম রোকেয়াকে তো সবচেয়ে বেশি ক্রিমিনালাইজ করা হয়েছে তারা নারীদের ঘর থেকে বাইরে বের করেছে বলে, মানে এই নারী শিক্ষা নিয়ে তিনি এগিয়েছেন। এবং অনেক ক্ষেত্রে বেগম রোকেয়াকে বলা হয় যে এই আমাদের মানে কটাক্ষ করে বলা হয় যে বেগম রোকেয়ার জন্যই আসলে এই অবস্থা এখন সমাজের, যে আমরা আসলে রাজনীতিতে আসছি। সুতরাং এখানে নারীদেরই আসলে আগানোর ক্ষেত্রে নারীদেরই একটা ক্রিমিনালাইজ করার এক ধরনের প্রবণতা, সেটি তো আমরা সবসময়, আপনিও সেই সাইবার বুলিংয়ের শিকার হন, আমিও সেই সাইবার বুলিংয়ের শিকার হই। এখন দেখা যাচ্ছে যে নতুন করে যে বেগম রোকেয়া হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে আসলে এইভাবে করে বলছে, সেটি খুবই ভয়ঙ্কর বার্তা। এবং এটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আপনি হয়তো, আমি জানি না গোচর হয়েছে কিনা, তবে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে এনসিপির বিষয়ে যখন কথা হয়, মানে ঢালাওভাবে যে এনসিপির মানুষ তারাই আসলে অমুক জায়গায় ভিসি বসিয়েছে, তমুক জায়গায় ভিসি বসিয়েছে, বিষয়টা কিন্তু ঢালাভাবে বলবার সুযোগ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্র দলের লোকজনও ছিল, আমাদের যারা ছাত্র শক্তি করেছে তারাও ছিল, এবং সকল ঘরানার লোকজনই ছিল। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম না যেটি কিন্তু আসলে এনসিপি হয়েছে সবাই এনসিপিতে এসছে, ব্যাপারটা এমন না। এবং দেখেন আরও একটি ফ্রেমিং দেখেন, এনসিপি যে এই যে ডানপন্থী এক ধরনের তকমা, এটি কিন্তু এক ধরনের, আমি যদি বলি বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি প্রথম থেকে আসলে তারা দাবি করবার শুরু করেছেন। অথচ আমাদের কিন্তু এনসিপিতে ছাত্র ফেডারেশনের মানুষ আছে, ছাত্র ফ্রন্টের মানুষ আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন করতেন তারাও আছেন, কিন্তু এই বিষয়গুলো কিন্তু কখনো সামনে আনা হয় না। সবসময় খালি সামনে আনা হয় এনসিপি এক ধরনের ডানপন্থী রাজনীতি করছে। এবং এবি পার্টির ব্যাপারে যে বলা হলো, দেখেন এবি পার্টি একটি রাজনৈতিক দল এবং তারা সংস্কারপন্থী রাজনৈতিক দল। আমরা যেটা দেখছি, আমরা ঐকমত্য কমিশন থেকে শুরু করে তারা একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়, তারা বহুদিন ধরে এই বিষয় নিয়ে কথা বলছে। এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারাও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন বলে মনে করে। সুতরাং আমাদের এই জোটটি এই রাজনৈতিক জোট, এবং এটি আসলে সংস্কারকে কেন্দ্র করে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা আসলে জোটটি করেছি। এটি কোনো আদর্শিক জোট না। সুতরাং এখানে আসলে বিভ্রান্ত তৈরি করা বা বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। আমি যদি বলি যে বাংলাদেশের প্রতিবেশী অন্যান্য সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, আমরা এনসিপির পক্ষ থেকে আমরা চাই যে বাংলাদেশের সাথে ভারতেরও সেই সম্পর্ক, একটা ওয়ার্কিং রিলেশনশিপ তো থাকতে হবে। সুতরাং সেই সম্পর্কই আমরা চাই। কিন্তু আমরা একইভাবে আবার দেখছি যে ভারত বাংলাদেশ থেকে পলাতক যে যারা আসলে অপরাধী, তাদের একটা অভয়ারণ্য তৈরি হিসেবে নিজেদের আসলে প্রমাণ করছে, এবং তারা কিন্তু শেল্টার দিচ্ছে। সেই জায়গা থেকে তাদের আসলে আমরা যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন গিয়ে বলে তাদের বার্তা পাঠিয়েছেন যে যেহেতু অপরাধী প্রত্যর্পণ চুক্তির হিসেবে আসলে শেখ হাসিনা এবং যারা আসলে ফাঁসির আসামি, তাদের যখন এই দেশের কাছে তারা যখন দিতে বলছে, তখন তারা অস্বীকৃতি জানাচ্ছে। এবং ভারতে বসে শেখ হাসিনা প্রকাশ্যে নানান ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। এটি তো আসলে কারো অজানা নয়। এবং দেখেন সর্বশেষ হাদির যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আসলে আমাদের যেহেতু সহযোদ্ধা, আমরা জুলাই আন্দোলনে আমরা একসাথে এই আন্দোলন করেছি, এবং তার সাথে আমার আদর্শিক অনেক দ্বন্দ্ব থাকতে পারে, তবে মানে সেই মানুষটি একদম পুরো দস্তুর অ্যাক্টিভিস্ট, এবং সে তার আদর্শে তার কথায় বার্তায় অনেকেই কিন্তু প্রভাবিত হয়েছে এই তরুণ প্রজন্মের। সুতরাং সেই মানুষটিকে যেভাবে করে আসলে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হলো, এবং সেটিও আমরা দেখছি যে বাংলাদেশের এত গোয়েন্দা বলেন, পুলিশ বলেন, সব কিছু ফাঁকি দিয়ে তারা আবার সেই ভারতের দিকে নাকি চলে গেছে, এরকম একটি তথ্য আমরা পাচ্ছি। সুতরাং মানে অপরাধীদের শেল্টার যদি দেয় ভারত, তখন তো তারা আসলে বাংলাদেশের জন্য হুমকি, এবং বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং নরেন্দ্র মোদী যেই
স্ট্যাটাস দিয়েছেন, যে টুইট করছেন, তারা আসলে মানে বাংলাদেশের স্বাধীনতাই আসলে তারা স্বীকার করে না। তারা বলছে এটা তাদের স্বাধীনতা, এবং পাকিস্তান এবং ভারতীয় যুদ্ধ হিসেবে মুক্তিযুদ্ধটাকে তারা দেখাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের কিন্তু ভারত বিরোধী একটা অবস্থান নিতে হবে। এবং আপনারা যদি মনে করেন, বা বড় রাজনৈতিক দলগুলো যদি মনে করে কুসুম কুসুম বিরোধিতা করে এবং ভারতকে তোষণ করে আবার রাজনীতি করবেন তারা এবং ক্ষমতায় যাবেন, সে স্বপ্ন আমার মনে হয় অধরা। কারণ একজন হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, বাংলাদেশে কিন্তু হাজার হাজার হাদির জন্ম হবে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু ভারতীয় আগ্রাসন বিরোধী, এটি সবসময় মনে রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ইগনোর করা যাবে না, কারণ বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ইগনোর করা মানে আরও একটি গণ অভ্যুত্থান।